আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। একটি জীবন, একটি সংগ্রাম, একটি ইতিহাস। বাংলাদেশের রাজনীতির দীর্ঘ ও জটিল ইতিহাসে কিছু নাম থাকে, যারা সময়ের গণ্ডি পেরিয়ে একটি আদর্শের প্রতীকে পরিণত হন, যাদের জীবন কেবল ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং একটি জাতির নৈতিক সংগ্রামের দলিল। সেসব নামের মধ্যেই একটি অনন্য নাম, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি সুপরিচিত, সম্মানিত ও আস্থার নাম। দেশে ইসলাম ভিত্তিক, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের অগ্রভাগে রয়েছেন তিনি। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, পেশাগত ও জাতীয় রাজনৈতিক জীবনের প্রতিটি স্তরে তিনি সততা, যোগ্যতা ও মেধার সাক্ষ্য রেখে চলেছেন নিরবিচ্ছিন্নভাবে। গণতন্ত্র, মানবাধিকার ও গণমানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলনে তিনি ছিলেন দৃঢ়, শান্ত এবং অগ্রণী কণ্ঠস্বর। আর যখনই দেশ বিপর্যস্ত হয়েছে, দুর্যোগ, সংকট কিংবা মানবিক বিপন্নতায় মানুষের পাশে দাঁড়াতে যাকে সবার আগে দেখা গেছে, তিনি হলেন জননেতা ডাক্তার শফিকুর রহমান। ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই প্রতিভাবান সন্তান। তার পিতা মরহুম মোহাম্মদ আবরু মিয়া এবং মাতা মরহুমা খাতিরুন্নেসা, যাদের আদর্শ, সততা ও ধর্মীয় মূল্যবোধ তার জীবনের ভিত রচনা করে। ৪ ভাই বোনের মধ্যে তৃতীয় সন্তান ডাক্তার শফিকুর রহমান। শিক্ষা জীবনের শুরু থেকেই মেধা ও শৃঙ্খলার পরিচয় দেন তিনি। ১৯৭৪ সালে বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৬ সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ, বর্তমান এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। একজন চিকিৎসক হিসেবে মানুষের সেবাকে তিনি দেখেছেন ইবাদত হিসাবে, আর সেই সেবার মানসিকতাই তাকে রাজনীতির বৃহত্তর ময়দানে নিয়ে আসে। ডাক্তার শফিকুর রহমানের রাজনৈতিক পথচলা শুরু হয় ছাত্র রাজনীতির মাধ্যমে। ১৯৭৩ সালে তিনি জাসদ ছাত্রলীগে যোগ দেন। এরপর ১৯৭৭ সালে দিন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যুক্ত হন। তিনি দায়িত্ব পালন করেন সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্বে। ১৯৮৪ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের মধ্য দিয়ে তিনি প্রবেশ করেন বৃহত্তর জাতীয় রাজনীতিতে। পর্যায়ক্রমে তিনি দায়িত্ব পালন করেন সিলেট শহর, জেলা ও মহানগরী আমির হিসেবে। ২০১৬ সালে তিনি নিযুক্ত হন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল হিসেবে। ২০১৯ সালের ১২ নভেম্বর দলের রুকনদের প্রত্যক্ষ ভোটে আমিরে জামাত নির্বাচিত হন। এরপর ২০১৯ সালের ৫ ডিসেম্বর এবং পুনরায় ২০২২ সালের ১৮ নভেম্বর, সেই সাথে তিনি এবারও ৩ মেয়াদী শপথ গ্রহণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে আজও তিনি নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ডাক্তার শফিকুর রহমানের পারিবারিক জীবন তার ব্যক্তিত্বের আরেকটি উজ্জ্বল অধ্যায়। ১৯৮৫ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডাক্তার আমিনা বেগমের সঙ্গে। তিনি ৮ম জাতীয় সংসদের সদস্য ছিলেন। তাদের পরিবারে রয়েছে ২ কন্যা ও ১ পুত্র। ৩ জনই চিকিৎসা পেশায় নিয়োজিত, মানব সেবার একই আদর্শে উজ্জীবিত। রাজনীতির বাইরে ডাক্তার শফিকুর রহমান একজন সমাজসেবক, সংগঠক ও সফল উদ্যোক্তা। তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোক্তা, দাতব্য হাসপাতাল ও মসজিদ প্রতিষ্ঠার নেপথ্য কারিগর। ছাত্রজীবনেই তিনি প্রতিষ্ঠা করেন স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন পালস।
এছাড়াও তিনি আজীবন সদস্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের। আন্তর্জাতিক পরিমণ্ডলে ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, ইতালি, জার্মানি, তুরস্ক, বেলজিয়াম, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ব্রুনাই সহ বহু দেশে তার পদচারণা রয়েছে। ডাক্তার শফিকুর রহমান একজন চিকিৎসক, একজন সংগঠক, একজন মানবিক নেতা। কিন্তু তার চেয়েও বড় কথা, তিনি একটি আদর্শের ধারক, একটি সংগ্রামের প্রতীক এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি জীবন্ত অধ্যায়।